এই ভাই এই ওই পিছে উঠবা চিল্লাচিল্লি করো না। Everything I'll show ya. So now I'm ready, I'ma blow up. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে এখন বাজতেছে 12টা, আর যাচ্ছি হচ্ছে এক্সাম দিতে। আমার আজকে পলিটিক্যাল সায়েন্সের এক্সাম, ডিগ্রির এক্সাম। তো যাইতে হবে ফার্মগেট, তেজগাঁ কলেজ। খুব তাড়াতাড়ি যাইতে হবে গাইস। এখন যাচ্ছি হচ্ছে রূপনগর রোড দিয়ে আপনার মাজার রুট। তো মাজার রুট থেকে আমার এক ফ্রেন্ডকে নিয়ে চলে যাব তেজগাঁ। গাইস, যখন দেখছি তাড়াহুড়া থাকে বেশি, সময় কম থাকে, তখনই এরকম জ্যাম শুরু হয়ে যায়, রাস্তাঘাটে সময় লস হয়ে যায়। আসলে ওরে জ্যাম ভাই, আর ভাল লাগে না। খালি অটো আর অটো, খালি অটো আর অটো, খালি অটো আর অটো। গাইস, রাইডিং কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো তাড়াহুড়া একটু চেষ্টা করতেছি ভালোভাবে রাইড করতে, কিন্তু হচ্ছে না। আসলে এই জায়গায় যদি আমি আস্তে আস্তে চালাইতে যাই, আমার আরও বিশাল সময় লাগবে যাইতে। তো গাইস, ক্রস কলিংগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। আমাকে ছাত্রী বললেও আজকে আমার কোনো সমস্যা নাই, কারণ আমার এক্সামে লেট হয়ে যাইতেছে। তো এই রোডটা কাটা, এই কারণে এদিক দিয়ে ঘুরে যেতে হবে। তো কিচ্ছু করার নেই গাইস। তো এখন আছি 2 নম্বরে। তো আপনাদেরকে সাথে নিয়েই আসলাম, কারণ ভিডিও তো দিতে হবে, তাই না গাইস? তো ভাবলাম যা রাইড করতেছি, আজকে কোথায় যাচ্ছি তো তাই দিয়ে দেই, ঠিক আছে? তো দিয়েও দিলাম, যা যা। গাড়ি ঘুরানোর আর জায়গা পাইলেন না ভাই। এত অটো হইছে বাংলাদেশে,
আমার মনে হয় না বাইরের কান্ট্রিতে অন্য কোনো দেশে এত অটো আছে। গাইস 10 মিনিট লাগলো মাত্র বাসা থেকে 1 নম্বর আসতে। তো ভালোই, খারাপ না, অনেকটা তাড়াতাড়ি আসছি, কিন্তু আরও তাড়াতাড়ি যাইতে হবে কারণ এক্সাম একটাই শুরু। আমার ওই ফ্রেন্ডের জন্য আরও লেট হয়ে গেল। তার আবার আসতে হয় সে আশুলিয়া থেকে। তো যাব এখন, তাকে রিসিভ করব। সে আসছে কি না এখনো তাও বলতে পারতেছি না, যাই দেখি। কি সব বাজে ভাই। আজকে তো রাইডিংয়ে কুপা কুপা রাইড হয়ে গেল গাইস, মানে না চাইতেও এরকম রিক্সি রাইড হয়ে গেল 2-3 বার। তো গাইস কিচ্ছু করার নাই, এটা ছিল। তো আসছি দিয়াবাড়ি টঙ্গী আশুলিয়া মাজার রোডের মোড়ে। তো এখন দেখি আমার ফ্রেন্ডকে বল দিই কই আছে। হেলমেট নাও। হেলমেট কি পাল্টে না? তুমি আর মেয়ে কথা কই না, মেয়ে কয়টা বাজে দেখছো? আমার কি দোষ? আমি কইলে এখন পিছে উঠবা আর কোনো চিল্লা চিল্লি নাই, চিল্লা চিল্লি করো না, যে পিছে উঠবা চিল্লা চিল্লি করো না। আস্তে 1টার সময় পরীক্ষা শুরু হইব, এখন বাজে 12টা 18। এটা কি সব? আস্তে যাইও খালি। এতক্ষণ খালি আমি 10 মিনিটে আইছি নুমিয়া, কি কও? আমি নামছি ওই মুড়ে। তোমার তো আমি ওই মোড়ের কথাই কইছি। মাজার রোডে মোড় কোনটা? ওইটাই তো। তে মাছ এটাও তো মুড়। এটা মোড় মিয়া। বড় মোড় কোনটা? এটা নাকি ওইটা? হ্যাঁ, আমি দিকে রাম না দেন মাছ ইয়ে দিয়াবাড়ির পরের মুড়টা ওইটা নাকি? দিয়াবাড়ির পরের মুড়টা এইটাই। তো গাইস অনেক লেট হয়ে গেল। নিলাম আমার ফ্রেন্ডকে পিছনে আর বললাম যে চিল্লা চিল্লি করা যাব না, কারণ রাত যাইতে হবে, কারণ 1টার দিকে পরীক্ষা শুরু হবে গাইস। এখনো জানি না সিট কোথায় পড়ছে, তাড়াতাড়ি যাইতে হবে। তো তাড়াতাড়ি চলি, আল্লাহ ভরসা যেন কোনো কিছু না হয়। তাই সালামত পরীক্ষায় যাইতে পারি, যাই অংশ নিতে পারি, আর পরীক্ষা যেন ভালো হয়, সবাই দোয়া করবেন গাইস। তো যাই আমরা গাইস। এই এই ডিগ্রিতে ভর্তি হইয়া আসলে 1 বছরের জায়গায় 4 বছর হয়ে গেল আমরা সেকেন্ড ইয়ারে। আহা, কি আর বলবো গাইস, বাংলাদেশের সিস্টেম। আমি যদি প্রাইভেট কলেজ থেকে এই কোর্স শেষ করতাম তাহলে আমার এতদিনে কোর্স শেষ হয়ে যেত। এত স্লো গাইস, আপনারা রাইড এনজয় করেন, শুধু রাইড।
আমার যে তাড়াহুড়া বাকি মানুষ তো আর বুঝতেছে না, বাকি মানুষ তো তাদের মতোই যাইতেছে গাইস। আসলে কি বলবো, অনেকে আমার রাফ চালানো দেখে খারাপ ভাবলে কিচ্ছু করার নাই, কারণ আমি যাচ্ছি আজকে তাড়াতাড়ি, আমার এক্সাম দিতে হইব। ভাই বামে যাম, আমার পরীক্ষা ভাই, তাড়াতাড়ি। এনে আবার বাস আটকে রাখছে শালার। ভাই একটু সাইড দেন না, বামে যামু। ওই বাসের কারণে ভাই এই দিক দিয়ে মাঝখান দিয়ে আইছিলাম, আপনি আবার ডাইনে চাপাই দিলেন। যায় না কে এরা, বুঝি না বল। প্রাইভেট কার লইয়া রিক্সার থেকে গতির রাস্তা যায়, রাস্তার মাঝখান দিয়ে সাইডে যা বেটা। যাক গাইস, ভাগ্য ভালো এই সিগনালে পড়তে হয় নাই, তো সামনেও আর কোনো সিগনালে পড়তে চাই না। দেখি আল্লাহ ভরসা, তাড়াতাড়ি যাইতে হবে। আয় হায়, 12:30 প্রায় বাজে গেছে, 1টার দিকে পরীক্ষা শুরু হয়ে যাবে। ধুর। এই ভাই, এই ওই কি এইসব কি ভাই, রাস্তার মাঝখানে ফাউল করুন। দেখছেন গাইস, রাস্তার মাঝখানে ড্রাইভিং শিখাইতেছে শালার। কে যদি গতিটা আর একটু বেশি থাকতো তাহলে তো ওর গাড়ি একদম বসকাই দিতাম। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ সেভ করছে, তো যাওয়া যাক। যাই হোক গাইস, 1টার মধ্যে পরীক্ষার হলে থাকতেই হবে যেভাবেই হোক, অনেক লেট হয়ে গেছে। যে দেখছেন গাইস, সামনে রোড পুরা খালি আর পেছনে একদম জ্যাম লাগাই রাখছে পুরোটা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাইডিং কেমন লাগলো, রাফ টাফ চালাইলাম, তো রিক্সি অনেক জায়গা ছিল, তো কেমন লাগছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যারা লাইক শেয়ার করেন নাই তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন গাইস। আর কি বলবো, আর কিছু বলার নেই গাইস, এখন তাড়াতাড়ি আমার হলে ঢুকতে হবে। তো গাইস, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইস। বাই বাই।